হিটু শেখকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ রায় শ্রবণের পরে আমরা 1 নম্বর আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশে আমরা সন্তুষ্ট। তবে এই রায়ে যাদেরকে খালাস দেওয়া হয়েছে আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে ইতিমধ্যে মাগুরার চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। এই হত্যা মামলা আমরা 14 কর্মদিবসে রায়ের পর্যায়ে আনতে সক্ষম হয়েছে। বিজ্ঞ আদালত ইতিমধ্যে এই মোকদ্দমার 1 নম্বর আসামি হিটু শেখকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে 1 লক্ষ টাকা অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ সংযুক্ত করছি মনিরুল ইসলামকে। অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে খালাস প্রদান করেছেন। একটু শুরু থেকে বলবেন, লাইভে রয়েছে। আমরা রায়ের কপি হাতে পাওয়ার পরে যাদেরকে খালাস প্রদান করেছেন তাদের বিরুদ্ধে আমরা রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা জানেন যেই মোকদ্দমাটা আইন মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছিল 30 দিনের ভিতর বিচার সম্পন্ন করার জন্য, যখন ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রস্তুত হয়ে এসেছে আমরা নির্ধারিত সময়ের পূর্বেই এই মোকদ্দমার বিচার কার্য সমাপ্ত করতে সক্ষম হয়েছে। আমরা 14 কর্মদিবসে এই মোকদ্দমার সকল প্রসেস মেনটেন্স করে আজকে বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এই মোকদ্দমার 1 নম্বর আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ প্রদান করে এম জাহিদ হাসান এই মোকদ্দমার 1 নম্বর আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন। অন্য আসামিদেরকে খালাস দিয়েছেন। নাম বলুন। আসামি সজীব শেখ, রাতুল শেখ এবং জাহেদা খাতুন, যাদের বিরুদ্ধে দণ্ডবিধি 506-এর দ্বিতীয় অংশ এবং 201 ধারায় বিচার চলছিল, তাদেরকে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় খালাস দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ রায়ের কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব পরবর্তীতে আমরা সে সিদ্ধান্ত গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। ফাঁসিটা কবে তারিখের মধ্যে আপনারা করতে বলেছিলেন? 90 দিনের কথা আমরা জানি। সেই তারিখ থেকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা ছিল মামলা এফআইআর লস করা থেকে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা এবং আইন মন্ত্রণালয় থেকে বিজ্ঞ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি ঘোষণা করেছিলেন 30 কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করতে হবে। আমরা উভয় ঘোষণার পূর্বেই এই মোকদ্দমার রায় নিশ্চিত করতে পেরেছি। আমরা 14 কর্মদিবসে এই মোকদ্দমা গত ইংরেজি 20/4/2025 তারিখের বিচারের জন্য এই মোকদ্দমা বিজ্ঞ ট্রাইব্যুনালে আসে এবং 20/4/2025 তারিখে আমলে শুনানির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করে বিচারের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে 4 এবং 8টি কর্মদিবসে আমরা সাক্ষ্য গ্রহণ করেছি। 7টি কর্মদিবসে সাক্ষী উপস্থিত এবং 1টি কর্মদিবসে সাক্ষী উপস্থিত না থাকা আমরা সময়ের আবেদন করেছিলাম। পরবর্তীতে এই মোকদ্দমায় আসামিদেরকে 342 ধারায় পরীক্ষা সম্পন্ন করে আমরা 2 কার্য দিবসে এই মোকদ্দমার যুক্তিতর্ক সম্পন্ন করেছি এবং আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। নির্ধারিত তারিখেই এই মোকদ্দমার রায় ঘোষিত হয়েছে। সম্মানিত পিপি, আপনার কাছে জানতে চাই যে খালাসের ব্যাপারে আপনারা সন্তুষ্ট কি? যারা খালাস হয়েছে, যারা খালাস পেয়েছে আমরা খুশি নই। আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করার কুখ্যাত ধর্ষক হিটু শেখ 9 বছরের শিশু আসিয়াকে
ধর্ষণের ফলে হত্যা করেছেন। ধর্ষণের চেষ্টা করেছিলেন প্রথমত, এবং বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছেন। পরে শিশু আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লয়ে 13/3/2025 তারিখে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে। সেই মামলায় বিজ্ঞ আদালত আজকে আসামি হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং অন্য আসামিদেরকে খালাস দিয়েছেন। আমরা এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মোকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। এই মামলাটি তো 12 কার্যদিবসের মধ্যে 14 কার্যদিবসে 12 নয় 14 কার্যদিবসে এই মোকদ্দমাটা নিষ্পত্তি হয়েছে। মামলা বিচারের পর্যায়ে নিয়ে আসার অনেক চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ। আপনারা সকলে জানেন যে নারকীয় হত্যাযজ্ঞের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে নির্দেশনা ছিল মামলা এফআইআর লস থেকে শুরু করে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আইন মন্ত্রণালয় থেকে আইন উপদেষ্টা বলেছিলেন 30 কার্যদিবসে এই মোকদ্দমার বিচার কার্য সম্পন্ন করে। আমরা দুটি আদেশকে মাথায় নিয়ে আমি রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল আমি অনুধাবন করেছিলাম যে এটি একটি জনগুরুত্বপূর্ণ মোকদ্দমা এবং নির্ধারিত সময়ের পূর্বেই আমি এই মোকদ্দমার রায়ের বিষয়ে যেতে চাই। আমি এই মোকদ্দমা যখন ইনভেস্টিগেশনে ছিল তখন আমার কাছে যখন সাংবাদিক ভাইরা জেনেছেন আমি বলেছিলাম বিচারের জন্য আমার আদালতে আসার পরে আমি উইদিন 15 ডে 15 দিনের ভিতরে 15 কর্মদিবসে আমি এই মোকদ্দমার বিচার কার্য সম্পূর্ণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি 14 কর্মদিবসে এই মোকদ্দমার চূড়ান্ত যে পরিণতি আসামির হয়েছে সেটা নিশ্চিত আমরা করতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সাথে। যে মাত্র 14 কার্যদিবসের মধ্যে যে মামলা রায়টি হলো করেছেন এবং সে কারণে 14 কার্যদিবসের মধ্যে মামলা রায় আসলে হয়েছে। সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে সকল মামলার গ্রাফিটি এক নয়। যে মামলাগুলো চাঞ্চল্যকর মামলা থাকে সেই মামলাগুলোর মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে একটি স্পেশাল কেয়ার থাকে, একটি নির্ধারিত সময় থাকে। সেই সময়ের সাথে তাল মিলিয়ে আমরা শ্রম দিয়েছি এই মামলাটার